আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, ওয়া আমি রাহমাতুল্লাহ। মোহাম্মদ মাহফুজ আহমেদ। আমার বাসা হচ্ছে সুনামগঞ্জ জেলা। তো আলহামদুলিল্লাহ, উস্তাদের কাছে ক্লাস দীর্ঘ 1 মাস করেছি। তো করার মাধ্যমে আমি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা শিখতে পারছি। তো যেটা আমার জন্য খুব বেশি জরুরি ছিল, কারণ হচ্ছে আমি নিজেই রোগী। তো অনেক জায়গায় অনেক প্রতারণার শিকার হয়েছি, অনেক মুদাব্বিরের কাছে চিকিৎসা নিছি। তো অনেকে চেষ্টা করছেন মনে প্রাণে, কিন্তু আমার জাদুগুলো বারবার রিনিউ করা হইতেছিল, যার কারণে আমি সুস্থ হচ্ছিলাম না। তো ওস্তাদের চতুর্থ ব্যাচের একজন স্টুডেন্ট হচ্ছেন মাওলানা খলিল সাহেব। তো ওনার কাছে আমি চিকিৎসা নিতে যাইয়া ওস্তাদের পরিচয়টা পাইছি আর কি। তো উনি একটু দূরে আমার থেকে, যার কারণে বারবার চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছিল না। ওনার চিকিৎসা খুব ভালো, কিন্তু উনি বেশি একটা সময় দিতে পারছিলেন না, ব্যস্ত মানুষ। তো যার কারণে উনি বলছেন যে তুমি ওস্তাদের কাছে ভর্তি হয়ে যাও। তো ওস্তাদের ক্লাসগুলা আমি ওনার কাছ থেকে মানে শুনছি, দেখছি, বুঝতে পারছি, তো খুব ভালো লাগছে, যার কারণে এখন আসছি। এখন আলহামদুলিল্লাহ আমি আমার নিজে চিকিৎসা নিজে করতে পারতেছি, আর আগের থেকে অনেক সুস্থ। তো আমি সেই 2022 সাল থেকে জাদু আক্রান্ত, আর অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আর বিশেষ করে এই তদ্বির জগতে আমি খুব বেশি ভয় পাইতাম। তো এখন আলহামদুলিল্লাহ ভয়টাও কেটে গেছে। নতুন নতুন আমল করতেছি, আল্লাহর দিকে অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ। তো তো এটা আমার জন্য একটা পরীক্ষা ছিল, আমি ধরে নিছি আর কি, যে আল্লাহর পথে ফিরার। তো তো এটুকুই। আর কোরআন সুন্নাহ ভিত্তিক মানে এই চিকিৎসা শিকার পরে আমি আমার নিজের মানে ফ্যামিলি চিকিৎসা বেশি করতে পারতেছি। আর একটা মজার কাহিনী হচ্ছে কি, ওই 7টা সন্ধানের দিন রাত্রে আমাদের এক আত্মীয় মানে বাসাতে আসছে আর কি, ওনারা শহরে থাকে। তো ওনারা সম্ভবত, খুব সম্ভবত পাগল করা জাদু করা হয়েছিল। তো আমি শুধু মানে গেছি, উস্তাদের যেহেতু এজাজত নাই, তো বয়ে তাও মানে খুব দরদ লাগছে, বেড়াইতে আসছে, কি করি না করি। তো যাইয়া শুধু ওই জাদু টেস্ট করার জন্য, মানে কি সমস্যা এই জন্য শুধু ইয়া করছি, ওই একটু লবণে একটু পানি ভরে দিছি। তো উনি খাওয়ার পরে বমি করে সাথে সাথে সুস্থ হয়ে গেছে, আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে একদম পাগলের মতো হয়ে গেছিল, মানে বাড়িতে থাকতে চায় না, যে আমার বাইরে করে দেবো, আমি পাগল হয়ে যেতেছি, মারা যাবো, ওরে মারবো, তারে কাটবো, এই অবস্থা আর কি। তো বয়ে বয়ে আল্লাহর উপর ভরসা করে এই একটু তদবির করছিলাম। আর হচ্ছে আমার আপন ছোট বোন, ওর হচ্ছে আমার মতোই ঠিক মানে জাদু আক্রান্ত আমার পুরো ফ্যামিলি। তো ও আক্রান্ত হয়ে গেছিল বানের সমস্যা। ওর আমি বসে একটু রোকায় করছি, আলহামদুলিল্লাহ সাথে সাথে ভালো হয়ে গেছে, ও আজকে পর্যন্ত ভালো আছে। তো আমি যেই কষ্ট না করছি এই 2-3টা বছর, তো যেই পরিমাণ টাকা পয়সা গেছে মধ্যবিত্ত ফ্যামিলি একে, তো আর আব্বুর উপর অনেক চাপ, তারপর অনেক টেনশন, আমি ফ্যামিলি বড় ছেলে। আলহামদুলিল্লাহ ওস্তাদের কাছ থেকে রোকায় শিকার পর থেকে এখন আর কোন টাকা পয়সা খরচ করতে হইতেছে না, নিজের চিকিৎসা নিজে করতে পারতেছি, আর অনেক কনফিডেন্স পাইতেছি। আলহামদুলিল্লাহ, এতটুকুই ছিল আমার বলার। জি, হঠাৎ আপনি কি করেন? আপনি পড়ালেখা এবং বর্তমানে কি করছেন? পড়াশোনা, এই এই কথাটা হচ্ছে মানে এই জাদু বানের সমস্যার কারণে আমার পড়াশোনা, এই যে এবার এই অনার্স আমি ভর্তি হইতে পারিনি একদম, পড়াশোনা বাদ দিয়ে দিতে হয়েছে, এই যে এবার মানে পারিনি, একদম পারিনি টোটালি।